আজকে তোমাদের আমি সিন্স এবং ফর এরা ঠিক কোথায় কোন পজিশনে বসে বা এদের দুটোর পার্থক্যটা কি প্লেসমেন্টের ক্ষেত্রে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি লিখে রেখেছি সিন্স। সিন্স যখন পয়েন্ট অফ টাইম বোঝাবে তখন বসবে সিন্স, অর্থাৎ কোনো কাজ ওয়েন কখন হতে চলেছে বা কোন সেই কাজের সময়কালটা কি পয়েন্ট অফ টাইমটা বোঝালেই সিন্স। আর ফর বসবে পিরিয়ড অফ টাইম বা কতক্ষণ, হাউ লং, পিরিয়ড অফ টাইম বোঝালে বসবে ফর। সিন্স এখানে লিখেছি ডে, ধরো সানডে, এটা একটা নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট দিন বোঝালে তার আগে সিন্স। ডেট 10th জুন, এটা একটা নির্দিষ্ট তারিখ, তার আগেও কিন্তু সিন্স। ফিক্স টাইম দেখো 9 AM, ধরো 9 AM বলা হলো, এটা তো ফিক্স টাইম, সেটা বললেও কিন্তু ফিক্স টাইম বোঝালেও তার আগে সিন্স বসবে। ইয়ার 2014 একটি নির্দিষ্ট ইয়ার, তাই সেখানে কিন্তু তার আগে কিন্তু এই ইয়ার বোঝালে সিন্স হবে। মান্থ জানুয়ারি, এটা নির্দিষ্ট একটি মান্থ, অর্থাৎ এগুলো সব পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, নির্দিষ্ট করে দিয়েছে পয়েন্ট অফ টাইম, তাই এগুলো সবার আগে কিন্তু বসবে সিন্স। এবার চলে আসে আমি ফর দেখো লিখেছি 5 ডেজ, এখানে কিন্তু 5 ডেজ বলতে কোন দিনটি নির্দিষ্ট করে বলেনি, 5 দিন, তাহলে নির্দিষ্ট বলে পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইম যখনই বোঝাবে 5 ডেজ বা 4 ডেজ 3 ডেজ যাই বলো, তার আগে কিন্তু ফর। 2 মান্থ, এখানে নির্দিষ্ট করে কোনো মাসের কথাটি বলেছে, নির্দিষ্ট কোনো কিন্তু মাসের কথা বলেনি। 2 মান্থ কোন কোন মাস সেটা বলেনি, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, সেক্ষেত্রে তার আগে বসবে ফর। 3 ইয়ার্স, এখানে কিন্তু বলে দেয়নি 3 ইয়ার্স কোন বছরটি বা কোন বছরগুলি বলেনি, কিন্তু 3 বছর 3 ইয়ার্স, এটাও কিন্তু পিরিয়ড অফ টাইম, এর আগেও বসবে ফর। 5 মিনিটস, নির্দিষ্ট করে কিন্তু কোনো মিনিট বলেনি, এই মিনিট 5 মিনিট বলেছে, 5 মিনিটস, এটা কিন্তু পিরিয়ড অফ টাইম, এটার আগেও কিন্তু ফর বসবে। ড্যাশ 5 ইয়ার্স, এখানে 5 ইয়ার্স বলছে, তাহলে এখানে 5 ইয়ার্স যে 3 ইয়ার্স ছিল, তার আগে কি হবে, তার আগে হবে ফর। ড্যাশ এপ্রিল, এপ্রিল কিন্তু নির্দিষ্ট একটি মাস, তার আগে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে নির্দিষ্ট কোনো যদি মাস বোঝায়, এই যে বলেছি আমি সিন্স বসে, তাহলে সিন্স এপ্রিল। ড্যাশ 2009 একটা নির্দিষ্ট একটি বছর, নির্দিষ্ট করে বোঝাচ্ছে যেহেতু পয়েন্ট অফ টাইম, তাই সিন্স। 6 মান্থ, এখানে কিন্তু কোন কোন মাস নির্দিষ্ট করে বলেন, এটা পিরিয়ড অফ টাইম বলেছে 6 মান্থ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সিন্স হবে না, নির্দিষ্ট করে যেহেতু বলেনি, এটা কিন্তু হবে ফর। 7 মিনিটস, 7 মিনিটও কিন্তু নির্দিষ্ট করে কোনো বিশেষ মিনিটের কথা বলেনি, যে এই টাইমটি, এই সময়টি 7 মিনিটস, এটা পিরিয়ড অফ টাইম। স্যাটারডে কিন্তু একটি ডে বা বার, নির্দিষ্ট করে একটি দিনের কথা বলেছে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম, এক্ষেত্রে এই যে বলেছি ডে এর আগে বসে সিন্স, তাহলে আমরা লিখব সিন্স। এরপর লেখা ড্যাশ 4 ডেজ, 4 ডেজ কিন্তু নির্দিষ্ট কোন কোন দিন সেই কথা বলেনি, এক্ষেত্রেও সামনে কি হবে ফর। এই হলো সিন্স এবং ফরের মূল ফারাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।